হাই ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম আজকে সকাল রোববারের দিন। আজকে একটু আমার উঠতে দেরি হয়ে গেল, হাঁটছি। তো আজকে আমরা যাচ্ছি আবার সেই পাখির হাটে, গালিব স্ট্রিট, টালাহাট। তো রাস্তায় যেতে যেতে অনেক কথাই হবে, অনেক কিছু দেখাই হবে। চলো যাওয়া যাক। অলরেডি বেরিয়ে পড়েছি, আজকে দেরি হয়ে গেছে, জানি না ট্রেনটা পাবো নাকি। ট্রেনটা না পেলে বাসে যেতে হবে। ওকে, মুভিং অন। আপাতত আমরা একটা টোটো পেয়ে গেছি, টোটোর মধ্যে উঠে গেছি আমি। জানি না ও ট্রেনটা ধরতে পারবো নাকি টাইমের মধ্যে, তো এগাচ্ছি আমি। তাড়াতাড়ি করে পৌঁছালাম টাইমের মধ্যে গাইস। ট্রেনটা এসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তাড়াতাড়ি আমাকে এবার চাপতে হবে ট্রেনে। তো হাটে যাওয়া হচ্ছে, তো দেখা হচ্ছে ট্রেনে উঠবার পর। চলো বাই। বেলঘরিয়াটা ছেড়ে দিল, এগাচ্ছি। কেউ যদি টালাহাটে কীভাবে যেতে না জানো তাহলে বলে দিচ্ছি। এই যে বিভূতিবাগ ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটার সাথে প্রথমে বেলঘরিয়া ছাড়লো, তারপর আসবে দমদম, তারপর যাবে পাতিপুকুর, তারপর হবে কলকাতা এবং টালা অবশেষে। এইভাবে তোমরা টালাহাটে পৌঁছাতে পারো। তো নেক্সট স্টেশন দমদম। বাই বাই বেলঘরিয়া। অবশেষে গাইস দমদমে পৌঁছে গেছি। ওই যে সামনে দমদম স্টেশন তোমরা দেখতে পাচ্ছ। দমদম থেকে পেরোনোর পর তারপর যাবে পাতিপুকুর, তারপর কলকাতা, তারপর টালা। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, দেখতেই পাচ্ছ তোমরা। আর বলেই দিয়েছে এই 3 দিন ধরে নাকি বৃষ্টি হবে। একদিন হয়ে গেল, আর 2 দিন বাকি হাতে বৃষ্টি হবে। তো দেখা যাক। দমদম পৌঁছে গেছিলাম, অ্যাট লাস্ট ছেড়ে দিল দমদম। নেক্সট স্টেশনে আমরা পৌঁছাচ্ছি খুব তাড়াতাড়ি। নেক্সট স্টেশন পাতিপুকুর। কিন্তু আজকে আমি একটু দেখে অবাক হচ্ছি, সবাই ঘুরতে বেড়াতেও যাচ্ছে, আবার কয়েকজনের কাজও থাকে রোববার করে। ভিড়টা শুধু একবার দেখো 2 নম্বর আর 3 নম্বর স্টেশনে। আজকে রোববার কিন্তু ভিড় কি! গাইস এসে গেছে পাতিপুকুর স্টেশন। এরপর আসছে কলকাতা, তারপর টালা, যেটা আমরা বলে। আকাশের অবস্থাটা এখনও অতটা ভালো নয়। কলকাতা স্টেশন এসে গেছে। কলকাতা স্টেশন অ্যাকচুয়ালি ওই সাইডে পড়ে। তো এবার কলকাতা স্টেশনে ছেড়ে দিল গাইস, দেখতেই পাচ্ছ। জম্মু কাশ্মীর এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে সামনে গাইস। ওখানে জানি না টাইম কটায়, হয়তো এই বিকেলের দিকেই ছাড়বে জম্মু কাশ্মীর। রাতের দিকেই ছাড়ে, সকালবেলা গিয়ে পৌঁছায় ট্রেনটা। সামনে জম্মু কাশ্মীর এক্সপ্রেস। যা কাশ্মীর বেড়াতে চাও এখান থেকে ট্রেন ধরবে, আলাদা করে বলার কিছুই নেই, সবাই জানে এটা। কলকাতাটা ছেড়ে দিল, এবার আমরা এগাচ্ছি টালায়। এইখানেই আমরা নামবো গাইস। তো দেখা হচ্ছে। তো গাইস আমরা ফাইনালি টালাতে এসে গেছি। অলরেডি ওখানে অনেকজন দাঁড়িয়ে রয়েছে বাড়ি যাবে বলে, তাদের অলরেডি হাটের থেকে অনেক কিছু কেনা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এবার নামি। ট্রেন থেকে আমরা অলরেডি নেমে পড়েছি এবং আমরা সামনে যাচ্ছি টালার দিকে। খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, বেশিক্ষণ লাগবে না। আজকে মনে হয় সবার কেনা হয়ে গেছে, বৃষ্টির জন্য বেশিরভাগই সব ওই পাশের স্টেশনে ওয়েট করছে বাড়ি ফিরবে বলে। স্টেশন চত্বরটা ছেড়ে দিলাম, আগে এগাচ্ছি। এখানে হয়তো কিছু একটা চলছে গাইস। স্টেশন চত্বরটা ছেড়ে সামনে এগাচ্ছি, এই রাস্তাটা দিয়েই যেতে হবে হাটে। এখানে দেখতেই পাচ্ছ সবাই অনেক কিছু কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। এনাদের সহযোগিতায় এই রাস্তাটা দিয়ে যেতে হয়।
তোমরা দেখে নিতে পারো। আমরা কিন্তু এই রাস্তায় যাচ্ছি, ওই পাশ থেকে আসার পর সামনে রয়েছে টালা ব্রিজ। এই ব্রিজের পাশ দিয়ে আমরা যাব। তোমাদের কাছে সব কিছুই দেখাচ্ছি। সেই অ্যাকোরিয়াম যেতে যেতে এখানে নানান ধরনের মাছ রয়েছে। যে একটা অ্যাকোরিয়াম কিনেছে বড়, ভারী আছে, চট করে এরকমভাবে নিয়ে যাওয়া তো সহজ না। আশেপাশে অনেক ভালো ভালো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ছোট বড় সব রকম মিলিয়ে। মানে বাজারও রয়েছে, মাছের বাজার, সবজির বাজার। সামনে ওই যে টালা ব্রিজ, ওটার পাশ থেকেই আমাদেরকে যেতে হবে। সেই টালা ব্রিজ, এই যে সেই ঠাকুর টালা বারোয়ারির যে ঠাকুর পুজোটা হয় টালা ব্রিজের পাশে, এই পাশের গলিতে আমরা চলে এসেছি। ব্রিজ পাশে সামনে এগাচ্ছি। সামনে ওই যে উঠবার রাস্তাটা, ওখান থেকে উঠে ব্রিজটা ক্রস করে অপোজিটে টালা। বেশিরভাগ তোমরা সবাই জানো, তাও বলে রাখছি। চলো এগাই, দেখি আজকে কি কি পাওয়া যায়। আজকে বেশিক্ষণ থাকবো না, কয়েকটা জিনিস কিনতে এসেছি। ওই জিনিসগুলো তাড়াতাড়ি করে কিনে বাড়ি ফিরবো। কেউ যদি গাড়ি রুটে আসতে চাও তাহলে এই যে টালা ব্রিজটা, ওই পাশ থেকে আসতে পারো। ও পাশ থেকে এইদিকে আসবে গাড়িগুলো যে আসছে ওখান থেকেই আসে নানান ধরনের গাড়ি। যারা ধরো ডানলপ থেকে আসছো, নাগের বাজার থেকে আসছো, দমদম থেকে আসছো, বেলগড়িয়া থেকে আসছো, খড়দা থেকে আসছো, এরকম অনেক জায়গার থেকে যারা আসছো, ব্যারাকপুর থেকে আসছো, তারা এই পাশের রাস্তাটা ধরে আসতে পারবে। আর আমাদের হাট হচ্ছে ঠিক ওইখানে। তো এই যে আমরা এবার হাটের দিকে এগাচ্ছি। বলতে গেলে এখান থেকে হাট স্টার্ট হয়ে যায় গাইস। তো এই যে হাটের ভেতর আমরা ঢুকলাম অলরেডি। সামনে দেখতে পাচ্ছ খাঁচা বিক্রি হচ্ছে, নানান ধরনের পাখি, নানান সাইজের খাঁচা। যদি খাঁচা কেউ কিনতে চাও এখান থেকে খাঁচা সংগ্রহ করতে পারো। এখানে কুকুর বিড়াল সবই পাওয়া যাচ্ছে, সব কিছুই এখানে অ্যাভেলেবেল থাকে। আমরা হাটের ভেতর ঢুকছি গাইস। নানান ধরনের পাখি, পশু এখানে ভর্তি। ককটেলও রয়েছে। এখানে লাভবার্ড, ককটেল, কনুর সব ধরনের পাখি আছে। এবং এখানে কুকুর রয়েছে। তো এখান থেকে আমি সবার আগে একটা বল কিনবো পাখির জন্য। একটা বল নিলাম। এই বলটা হচ্ছে আমার লাভবার্ডের জন্য। ভেতরে গুলি আছে, ওরা সুন্দর খেলে এগুলো নিয়ে। এবার আসছেন এক এক ধরনের নানান ধরনের খাঁচা, এক একটা প্রাইস। এখানে সব ধরনের খাঁচা পেয়ে যাবে, বড় থেকে ছোট সব। টিয়া পাখির খাঁচাও আছে গাইজ এখানে। অনেক খাঁচা কি খাঁচা চাও শুধু বলবে। ঘর খাঁচা, বড় খাঁচা, সব ধরনের খাঁচাই এখানে আছে। এক একটা জায়গায় এক এক রকম দাম আছে।
এখানে খাবারের জায়গা, নানান ধরনের খাবার পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এসে গেছি আমার খাবারের জায়গাতে। আমি কয়েকটা খাবার কিনবো গাইস। নিলাম এই যে লাল দানা এবং এই কালো দানা, এইগুলো একসাথে মিশিয়ে খাওয়াতে হয় পাখিকে। নর্মাল যে পাখি খাবার খায়, খাবারের দানার সাথেই দিতে হয় এদেরকে। খুব ভালো থাকে পাখি, চনমনে থাকে, শরীর ভালো থাকে। আর প্রোটিন, গায়ে গা ডানার যে রঙগুলো ওগুলো চকচকে থাকে। পাখি লাভবার্ড অনেক ধরনেরই রয়েছে। এখানে জাভা পাখি রয়েছে, দেখতেই পাচ্ছ জাভা পাখি, এবং বাকি সব বদ্রিয়া রয়েছে। তো আমরা আগে এগাচ্ছি। আমি একটা বাটি নিলাম গাইস পাখির জন্য, 25 টাকা নিল একটা বাটি। ঠিক আছে, এবার রয়েছে খরগোশ, দেখতে পাচ্ছ। এবার রয়েছে ইঁদুর, যারা করে ইঁদুরও পৌঁছতে চাও, এই যে ইঁদুর এখান থেকে নিতে পারো। খরগোশ রয়েছে, রয়েছে লক্কা। এখানে এই সব ধরনের পায়রাই রয়েছে গাইস, বড় থেকে ছোট শুরু করে। সব ধরনের পায়রা রয়েছে এখানে। ওই সাইডেও আছে, দুই সাইড মিলিয়ে পায়রার বাজার, যেমন পাখির বাজার তেমন। আমরা এখন আরেকটু ডিপ ঢুকছি। এবার আসছে মুরগি, রয়েছে হাঁস, মুরগি সব ওখানে রয়েছে। মুরগি আর হাঁসকে পুষতে গেলে গায়ে সবার আগে লাগে হচ্ছে মাটি, যে মাটিটা চট করে সব জায়গায় পাওয়া যায় না, মাটি বা মাঠ। রাজহাঁসগুলো রয়েছে। এবার এগাচ্ছি আমরা মাছের দিকে। মাছের নানান ধরনের অ্যাকোরিয়াম, বড় থেকে ছোট সব আছে, গাছপালা সব। আমার ইচ্ছা আছে দুটো মাছ নিয়ে যাওয়ার, দেখি যদি ঠিকঠাক দামের মধ্যে পাই তাহলে নিয়ে যাব। এখানে ফাইটার রয়েছে অনেক। চিকেন বিক্রি হচ্ছে। সামনে চলে আসুন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই প্রতিবাদ সভা শুরু হবে। অনেক বড়, অনেক ক্রোকোডাইল রয়েছে গাইস, অনেক বড়। এবার আস্তে আস্তে শুরু হচ্ছে গাইস গাছের দিকটা। নানান ধরনের গাছ, ফুল, ফল, সব ধরনের গাছই এখানে রয়েছে। টব মব সব কিছুই আছে। এর আগের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখিয়েছি
ওই আগের ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে দেখে তোমরা আগের ভিডিওটা দেখতে পারো। আগের ভিডিওটাও খুব ভালো হয়েছিল, ওখানে গাছপালাও সব দেখিয়েছিলাম আমি টপ। তো আজকে এত দূর আর যাবো না, কারণ আজকে আমার আর টাইম নেই, আমাকে এবার এখান থেকে ফিরতে হচ্ছে গাইজ আবার। সো গাইজ এইবার আমরা আবার বাইরের দিকে রওনা দিচ্ছি। এতক্ষণ ধরে ছিলাম হাটের ভেতরে, তোমাদেরকে দেখালাম। আজকে এটা বেশি বড় ভিডিও হলো না, আর হয়তো আমি সেই রকমভাবে আজকে সব কটা জিনিস দেখাতে পারলাম না, কিন্তু আমার এই আগের ভিডিওটা এটা বানিয়েছিলাম, ওইখানে অনেক কিছু দেখিয়েছি। তো তোমরা চাইলে ওই ভিডিওটাও চেক করতে পারো আমার চ্যানেলে। ওকে, তো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। আজকে মোটামুটি অনেকগুলো জিনিসই কিনলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ দেন, স্টিল ওয়াচিং, বাই বাই।